আমি তোমার প্রতি আল কুরআন এজন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ্য হবে, বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ। যিনি জমিন ও সুউচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন তার নিকট থেকে অবতীর্ণ, পরম করুণাময় আরশের উপরে উঠেছেন। যা আছে আসমান সমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী স্থানে, এবং যা আছে মাটির নিচে, সব তারই। আর যদি তুমি উচ্চ স্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুন্দর নামসমূহ তারই। আর তোমার কাছে কি মুসার কথা পৌঁছেছে? যখন সে আগুন দেখল তখন নিজ পরিবারকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি। আশা করি আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো। যখন সে আগুনের কাছে আসলো তখন তাকে আহ্বান করা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতো জোড়া খুলে ফেলো। নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা অভিরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেয়া হবে। অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই তাতে ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আর হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? সে বলল, এটি আমার লাঠি, আমি এর ওপর ভর করি, এটি দিয়ে আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি, এবং এটি আমার আরো অনেক কাজে লাগে। তিনি বললেন, হে মূসা, ওটা ফেলে দাও। অতঃপর সে তা ফেলে দিল, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগলো। তিনি বললেন, ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনরূপ ত্রুটি ছাড়া আরেকটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহের কিছু দেখাবো। ফিরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সে বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।